বন্ধুরা এখন দুপুরের টাইম, আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি সৈয়দপুর থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে আপনার নিউ আহার। তো চলুন আমার সাথেই থাকুন, আর কি কি খাওয়া দাওয়া হয় এবং ওখানে কিভাবে করে কি রান্না বাড়া হয় সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বন্ধুরা এখন দুপুরের সময় আমরা দাঁড়িয়ে আছি ফাঁকা মাঠের ভিতরে, দেখেন কোনো কিচ্ছু নাই, কিন্তু আমরা যেখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি চলেন সেটা একটু দেখাই আপনাদেরকে। খাওয়া শেষ করছে যদিও, পান সেই স্বাদ। এটা হচ্ছে আপনার সৈয়দপুর থেকে অল্প একটু ডিস্টেন্সে, খাবার ভালো লাগছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। এটা ভিতরে পরিবেশ দেখেন একটু একটু যদি দেখাই। আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি যার জন্যে আপনার এই অবস্থা। এটা হচ্ছে কেবিন, এই সেটটা নিলাম না, মহিলারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই যে আচার, তারপর হচ্ছে করলা ভাজি, কচু ভর্তা, লাউ। আর মা আপনি একটু দামগুলো বলেন, কোনটা কত দাম? সবজি এলে সব 20 টাকা করে। সবজি সব 20 টাকা, গরু 180 টাকা, আর 180 টাকা। আচ্ছা, আর মগজ আছে 220, মগজ 220, ট্যাংরা মাছ 180 টাকা, আর আর কি খাসি আছে 180। আচ্ছা চলেন এবারে এগুলো একটু দেখাই ওই সাইডে যে। এটা ইলিশ। হ্যাঁ, এই ইলিশের দাম কত করে? 300 টাকা 300 পিস। পিস। একটু দেখাই, তারপরে যে ভর্তাগুলো দেখালাম হ্যাঁ ওগুলো সব এখানে ভর্তা। হ্যাঁ, ভর্তা এখনো সম্পূর্ণ হয়নি। এটা মুরগি। আর ভর্তাগুলো আর কি কি ভর্তা হয় এখানে ভাই? মাছের ভর্তা, টাকু মাছ, কাঁঠাল, জি লুবাদা। আচ্ছা, আর এই সাইডে যে খাবারগুলো, এটা ট্যাংরা মাছ আছে। এটা এটা মগজ না মুরগিটা? এটা মুরগি তো। এটা মাছ, কই মাছ। আর এই যে ওনাদের সব খাবার রাখার সিস্টেম, পরিবেশটাও ভালো। এই আছে আমাদের গরু, যেটা দেখালাম, এটার টেস্টটা ফাটাফাটি। এখানে খাবার দাবারের স্বাদ হওয়ার মূল বিষয় হচ্ছে দেখেন খড়ি দিয়ে রান্না, যার জন্যই খাবার দাবারে এত চমৎকার স্বাদ। আর এটা ওনাদের রান্নাঘর। যদি কেউ সময় পান তাহলে অবশ্যই বন্ধু বান্ধব পরিবার নিয়ে এখানে খেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।